করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে নাজিল করেছেন। এরপরে কোরআনের আর কোনো আয়াত নাজিল হয়েছে না। এই আয়াত সর্বশেষে নাজিল করছেন এবং দুনিয়া থেকে বিদায়ের মাত্র 9 দিন আগে নাজিল করছেন। এই আয়াত নাজিল করার আগে কোরআনের বাকি সবটুকু নাজিল করা শেষ। সর্বশেষে এই আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। বলতে পারেন আপনারা সেটা কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন সমস্ত মানুষকে আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে হাশরের মাঠে এবং জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। হিসাব ঠিক মতে দিতে না পারলে উপায় নাই, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। এই আয়াত আল্লাহ সর্বশেষে নাজিল করে 30 পারা কোরআনে যত আদেশ নিষেধ দিয়েছেন, যত বিধি নিষেধ প্রয়োগ করেছেন, সবগুলি কে মানতে পারবে আর কে মানতে পারবে না তার একটা দিক নির্দেশনা দিয়েছে। কিয়ামতের হিসাব নিকাশের ভয় যার অন্তরে থাকে, সেই শুধু দুনিয়ার জীবনে আল্লাহর আদেশ নিষেধ মাইন্না চলতে পারবে। কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকবে না, সে আল্লাহর আদেশ নিষেধ জানবে কিন্তু মানবে না। আল্লাহর আদেশ নিষেধ জানবে কিন্তু মানবে না। কেন মানবে না? কিয়ামতের হিসাব নিকাশের ভয় নাই। তাইলে মানুষ দুনিয়াতে বেপরোয়াভাবে গুনার কাজে লিপ্ত থাকতে পারে কখন? কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে থাকে না যখন। এই জন্য কোরআনের সবটুকু নাজিল করার পরে আল্লাহ সর্বশেষে এই আয়াত নাজিল করে বলেন যে তোমরা কিয়ামতের ভয় অন্তরে রাখো। কোরআনে যত কথা বলা হইল, যত আদেশ নিষেধ দেওয়া হইল, পালন করা তোমাদের পক্ষে তখনই সম্ভব হবে যখন কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে থাকবে। কিয়ামতের হিসাবের ভয় যাদের অন্তরে থাকবে না, সে কোরআন শুনতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে, কিন্তু কোরআন মতে জীবনযাপন করতে পারবে না। তাহলে কোরআন বোঝাটাই যথেষ্ট না কোরআন মতে জীবনযাপন করা দরকার? কোন সময় জীবনযাপন করতে পারবে কোরআন মতে? যে সময় শেষ বিচারের ভয় যখন অন্তরে থাকবে। এই মর্মে একটা চমৎকার ঘটনা আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোথাও সাথে খাওয়ার মতো কিছু নেই, পেটে লাগছিল বড় ক্ষুধা। দেখলেন মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা ওমর ওই রাখাল ছেলেকে বললেন, ভাই তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ, আমার পেটে বড় খিদা, আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে দাও, আমি একটু পান করি। সেই রাখাল ছেলে খলিফা ওমরকে চিনত না, এই জন্য সে জবাবে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে যে নগদ টাকা দিবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে আমি পান করি, সেটাও আমার বেতন।
তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমর মনে মনে ভাবলেন যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সে আমানতদারির কারণে আমাকে এই কথা বলল নাকি আমাকে ঠকাবার জন্য ফাঁকি দিল, এটা তারে পরীক্ষা করতে হবে। তাই খলিফা উমর রাখাল ছেলেকে এবার পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ বিনামূল্যে আমাকে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, আমি ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি ছাগলের দুধ দহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, তোমাকে মালিক যত বেতন দিবে তো দিবেই, বেতনের অতিরিক্ত একটা ছাগলের মূল্য এটাও তুমি পাবে, এটা তোমার উপকার। কথা শুনে রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা দুধের ছাগল যদি তোমার কাছে বিক্রি করে পয়সাটা আমি নিয়ে যাই, মালিক যখন গনে দেখবে পালের ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেবে? খলিফা ওমর বললেন, মালিককে তুমি বলবে যে একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা উমরের প্রতি খুব ক্ষেপল, খুব রাগান্বিত হইল। রাগান্বিত হইয়া বলল, এই বেটা মুসাফির, তুই একটু দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি মালিককে বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, শতকরা 100 ভাগ আমাকে বিশ্বাস করবে আর কোনো প্রতিবাদ করবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দেবে? মালিকের ছাগলটা বিক্রি কইরা পয়সাটা খাইয়া ছাগল বাঘে ধরে নিয়ে গেছে এই কথা কইয়া মালিক রে মুখ বন্ধ করার সুযোগ তার ছিল, এত বড় একটা দুর্নীতি করার সুযোগ ছিল, গ্রহণ করতে পারলো না। কিসের ভয়ে? শেষ বিচারের ভয়। সুযোগ ছিল মালিককে ঠকানির, কিন্তু গ্রহণ করতে পারলো না। কিসের ভয়ে? শেষ বিচার। এই ঘটনার দ্বারা পরিষ্কার হয়ে গেল, শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে এরা কোনোদিন দুর্নীতিবাজ হতে পারে না। এই জন্য আল্লাহ 30 পারা কোরআন নাজিল সমাপ্ত করার পরে সর্বশেষে যে আয়াত নাজিল করছেন, সেই আয়াতে বলে দিয়েছেন, শেষ বিচারের ভয় অন্তরে রাখো যদি কোরআনের হুকুম মতো জীবন যাপন করতে চাও। যার অন্তরে শেষ বিচারের ভয় আছে সেই কোরআনের বিধান মতো জীবন যাপন করতে পারে। যার অন্তরে শেষ বিচারের ভয় নাই, সে কোরআন শুনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, কিন্তু কোরআন মতো জীবন যাপন করতে পারবে না। সেই শেষ বিচার বা কিয়ামতের দিনের বিবরণ সহস্রাধিক আয়াতে আছে। কোরআন 1000 আয়াতের চেয়েও বেশি আয়াতে শুধু কিয়ামতের আর পরকালের বিবরণ আছে আল্লাহর কোরআনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে শেষ বিচারের বিবরণ দিয়েছেন। এই সমস্ত বিবরণ, কিয়ামতের দিনের বিবরণ এত বেশি বেশি কোরআনে হাদিসে দেওয়া হয়েছে কেন? যার অন্তরে এই ভয় ঢুকে যায় যে আমি যদি দুনিয়াতে অপকর্ম করি তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, সে আর কোনোদিন অপকর্মের সাহস করতে পারবে না।
কাজেই সকল প্রকার অপকর্ম থেকে দুনিয়াতে বিরত থাকার একমাত্র ব্যবস্থা হইল অন্তরে শেষ বিচারের ভয় রাখা। অন্তরে শেষ বিচারের ভয় রাখা। এই খলিফা উমরের আরেকটা ঘটনা আপনাদের শোনাই। মাত্র নূতন নূতন উমর খলিফা নিযুক্ত হয়েছেন। কুরআন হাদিসের ভাষায় খলিফা বলা হয়, আমাদের বর্তমান সমাজের রাজনৈতিক ভাষায় প্রধান শাসনকর্তা বলা হয়। খলিফা উমর শাসনকর্তা নিযুক্ত হইলেন। নিযুক্ত হইয়াই রাতের বেলায় ঘোরাফেরা করতেছিলেন। দেশের জনগণের সরকারের কাছ থেকে তাদের যত অধিকার সবগুলি অধিকার পাইল কিনা যাচাই করার জন্য ঘোরাফেরা করতে করতে এক ঘরে গিয়া দেখলেন একটা বিধবা মহিলা, তার কয়েকটা এতিম বাচ্চা খাওয়ার জন্য কাঁদতেছে, কিন্তু গড় খাদ্য নাই, এই জন্য মা এতিম বাচ্চাদেরকে খানা দিতে পারতেছে না। খলিফা উমর বিধবা মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই বাচ্চারা কার, কান্দে কেন, তুমি এদের কান্না থামাও না কেন? এই বিধবা মহিলা ও খলিফা উমরকে দেখে নাই কোনোদিন, চিনতে পারে না যে ইনি খলিফা উমর। তাই বিধবা মহিলা খলিফা উমরকে বলে, আমি শুনেছি উমর আমাদের দেশের প্রধান শাসনকর্তা নিযুক্ত হয়েছে, সে এই দেশের শাসনকর্তা হওয়ারও যোগ্য, কারণ আমার এতিম বাচ্চারা যে না খাইয়া পেটে কিদা নিয়ে ঘুমাইতেছে সে তো খবর নিতে আসলো না। দেশের জনগণ খিদার জ্বালা বুক করবে অথচ প্রধান শাসনকর্তা খবর নিবে না, এমন লোক মুসলমানের দেশের শাসনকর্তা হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য উমর খলিফা হওয়ার যোগ্য না, সে অযোগ্য। তোমার মতো একজন মুসাফির আসছো আমার এই তিন বাচ্চাদের খবর নেওয়ার জন্য, তোমার মতো মুসাফির এই দেশের প্রধান শাসনকর্তা হওয়া দরকার ছিল। উমর অযোগ্য, তুমি মুসাফির যোগ্য। বুঝে থাকতে বলেন তো উমরকে অযোগ্য বলল কেন? মহিলার ধারণা মতে উমরে খবর নিতে আসলো। মুসাফির যারে মুসাফির মনে করে তারে যোগ্য বলল কেন? সে কে খাইয়া ঘুমাইলো আর কে না খাইয়া ঘুমাইলো খবর নিতে আসছে, যে সেই দেশের প্রধান শাসনকর্তা হওয়ার যোগ্য। বিধবা মহিলার মুখে এই কথা শুনে খলিফা উমর গুলামকে সাথে নিয়ে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন। ঢুকে বললেন, আটার বস্তা আমার গাড়ে উঠাইয়া দাও। গোলামে কয়, আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার গাড়ে উঠাইয়া দিব, এটা কেমন বিচার? খলিফা উমর বলেন, এই গোলাম, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন উমর যেই দেশের প্রধান শাসনকর্তা ছিল, এই দেশের একটা বিধবা মহিলার কয়েকটা এতিম বাচ্চা পেটে খিদা নিয়া বুখা অবস্থায় ঘুমাইছিল কেন, জবাব তুই দিবে? কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন খলিফা উমর যে দেশের শাসনকর্তা ছিল, এই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা না খাইয়া ঘুমাইছিল কেন, জবাব তুই দিবে? গোলামা কয়, না হুজুর, এইটার জবাব আমি কেমনে দেব? তখন খলিফা উমর গোলাম রে কইলেন, তাইলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমারে পালন করতে দে, আটার বস্তা আমার গাড়ে উঠে। বাধ্য হইয়া গোলামে আটার বস্তা খলিফা উমরের গাড়ে উঠাইয়া দিল। গাড়ে বহন করে নিয়ে চলেছেন খলিফা উমর বিধবা মহিলার বাড়িতে লেবারের মতো, আর গোলাম খালি হাতে খলিফা উমরের সাথে চলেছে নবাবের মতো। বাড়িতে গিয়া আটা তৈরি করিয়া মহিলার দ্বারা রুটি বানাইয়া শেখাইয়া বাচ্চাদের খাওয়াইয়া তাদের মুখে হাসি ফুটাইয়া ফিরে আসার সময় বিধবা মহিলাকে বললেন, আগামীকাল অফিস টাইমে তুমি খলিফা উমরের কাছে যাইও,
তোমার নামে আর তোমার এতিম বাচ্চাদের নামে বেকার ভাতা মঞ্জুর করে দেওয়া হবে। পরের দিন সকালে মহিলা খলিফা উমরের দরবারে গিয়া দেখে গত রাত্রে যেই মুসাফিরের কাছে কইছিল উমর খলিফা হওয়ার যোগ্য না, ই বেটা ওই উমর। ঘটনা বুঝে থাকলে বলেন, দেশের প্রধান শাসনকর্তা হইয়া আটার বস্তা নিজের গাড়ি নিয়া বিধবা মহিলার বাড়িতে গেলেন কোন বিচারের ভয়ে? শেষ বিচারের। ওইটা যদি বিচারে না থাকতো, এক বস্তা আটা গাড়ে কইরা বিধবা মহিলার বাড়ি যেত না, গুদামের সমস্ত আটা বেচা বিদেশ পাঠাইয়া দিত। গুদামের সমস্ত সরকারি মাল বিক্রি কইরা টাকাগুলি বিদেশ পাঠাইয়া সোনার ওভার বাড়িঘর বানাইয়া লাইত। এমন অপকর্ম যারা করে, দেশের শাসন ক্ষমতা পাওয়ার পরে দেশের জনগণের রক্ত চুষে খায় আর নিজে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশ পাঠায়, এরা কি কলেমা পড়ে না? কলেমা পড়ে না? অনেকেই নমাজও তো পড়ে, ওয়াজও করে, বৎসরে বৎসরে উমরাও করে, নির্বাচন আইলে তসবিহও পড়ে, নির্বাচন আইলে তসবিহও পড়ে। এরপরেও দেশের লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ পাঠায় কেন? তার কলেমায় তারে চুরির থেকে ফিরায় না কেন? তার নামাজ তারে দেশের সম্পদ চুরি করার থেকে ফিরায় না কেন? তার হজ আর তার উমরা আর তসবিহ পড়া তাকে দেশের লক্ষ কোটি সম্পদ চুরি করার থেকে ফিরায় না কেন? একমাত্র কারণ শেষ বিচারের ভয় নয়। কোন ভয় নাই? শেষ বিচারের ভয়। এই জন্য আল্লাহ সর্বশেষে আয়াত নাযিল করে বলেন, কোরআনের সব কথা যদি জীবনে আমল করতে চাও তাহলে শেষ বিচারের ভয় অন্তরে রাখো। কোরআনের কথা শুনলে জানলে আর বুঝলেই হবে না যতক্ষণ পর্যন্ত শেষ বিচারের ভয় তোমার অন্তরে ঢুকবে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই শেষ বিচারের দিন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সমস্ত মানুষ মাটির নিচের থেকে জীবিত হয়ে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া থাকবে, এটা তো বড় লজ্জার কথা। রাসূল বলেন, ও আয়েশা, হাসরের মাঠের অবস্থা এত ভয়ঙ্কর হবে, আমি আমার জীবনের হিসাব দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা এই চিন্তায়, আমি আমার জীবনের সকল কাজের হিসাব দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা এই চিন্তায় সবগুলি মানুষ হা করে উপর দিকে তাকাইয়া যে হাসরের মাঠে দাঁড়াইবে, 50,000 বৎসরের ভিতরে এক মুহূর্তের জন্য দৃষ্টিটা নিচের দিকে নেওয়ার মতো সাহস করবে না। কাজেই কে নারী আর কে পুরুষ, কে উলঙ্গ আর কে কাপড় পরা, এত কথা চিন্তা করার সময় কোথায় তার? আয়েশার কথার জবাবটা বুঝে থাকলে বলুন, হাসরের মাঠের অবস্থাটা মামুলি না অত্যন্ত ভয়ঙ্কর? অত্যন্ত ভয়ঙ্কর। সেই হাসরের মাঠের হিসাব নিকাশ দুই প্রকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠের হিসাব নিকাশ দুই প্রকার। এক প্রকার হিসাবকে সহজ হিসাব বলা হয়, আরেক প্রকার হিসাবকে কঠিন হিসাব বলা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? রাসূল বলেন, সহজ হিসাব হলো, দুনিয়াতে অনেক বান্দা এমন থাকে যারা নিয়ম মতোই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, আল্লাহর বিধিবিধান মেনে জীবনযাপন করে, ইবাদত বন্দেগী করে জীবনযাপন করে। মাঝে মধ্যে
ব্যাঘাত হইয়া যায়, মাঝে মধ্যে ব্যাঘাত হয় না। একদিন ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ শুনতে শুনতে রাত্রে 12টা 1টা 2টা বাজে গেল। আসলে কাজটা ভালো নয়। আমরা দেশে ওইটা নিয়ম হইয়া গেছে, এই জন্য কেউ আর এটারে আপত্তি করে, এটা ভালো নয়। এশার নামাজের পরে অবিলম্বে ঘুমাইয়া থাকা, এটা নবীর শিক্ষা। নবী শিক্ষা দিয়েছেন এশার পরে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাও। এশার নামাজের পরে ঘুমাইতে দেরি করে না, তখন তোমার ফজরের নামাজ আর জীবনে কোনোদিন কাজা হবে না। অগত্যা যদি কোনোদিন ওয়াজ মাহফিলে যাওয়ার কারণে রাত 12টা 1টা বাজেই যায়, ঘুমানির আগে চিন্তা করো ফজরের সময় তোমার ঘুম ভাঙবো কিনা। যদি মনে করো আজকে রাত্রে 12টা বাজে 1টা বাজে এখন ঘুমাইলে ঘুম ভাঙবে না, তাহলে তোমার উপর ওয়াজিব একজন লোকের দায়িত্ব দিয়া ঘুমাও, সে যেন ফজরের সময় তোমার জাগাইয়া দেয়। কেউরে দায়িত্ব দিলে না, তোমার ঘুম ভাঙবে বলে তোমার আশাও নাই, তোমার এই ঘুমেই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এত কুটিনাটির কথা আজকাল ওয়াজে বলা হয় না। আজকাল ওয়াজের শ্রোতাদেরও রুচি খুব উন্নত মানের, বক্তারারও রুচি খুব উন্নত মানের। যত আজগুবি কথা বক্তায় কইব ততই বেশি মজা লাগবে শ্রোতাদের কাছে। যত আজগুবি কথা কইব ততই জনপ্রিয় বক্তা হইত। আসলে এই কথাগুলি নবীর সুন্নত, ঘুমানির বেলায় নবীর সুন্নত কোনটা, এইটাই যদি ওয়াজও বলা হইল না, তাহলে ওয়াজ কিসের জন্য? বুঝে থাকলে বলেন, এশার পরে অকারণে ঘুমাইতে দেরি করা সুন্নত না সুন্নতের খেলাফ? সুন্নতের খেলাফ। যাই হোক, যে কোনো কারণে হঠাৎ একদিন ফজরের সময় ঘুম ভাঙলো না, সময় মতে ফজরের নামাজটা পড়তে পারল না, হইল নি একটা গুনাহ হয়েছে না? এইভাবে নিয়মিতই ইবাদত বন্দেগী করছে, ফাঁকে ফুঁকে মাঝে মধ্যে ব্যাঘাত হইছে, একটু আটটু গুনাহ হইছে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যারা নিয়মিত ইবাদত বন্দেগী করে, এরার ফাঁকে ফুঁকে কিছু গুনাহ খাতা হইয়া গেলে আল্লাহ বিপুল পরিমাণ ইবাদতের সওয়াবের উসিলায় 1টা 2টা ফাঁকে ফুঁকের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই কথাটা আমরা একটা সহজ উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। গুড় আছে না, গুড় আপনারা মরসিয়া গুড় কইন না লালি গুড় কইন, কোনটা নরম ডালে? মরসিয়া গুড়। 1 মণ মরসিয়া গুড়ের মধ্যে 1 মণ মরসিয়া গুড় বিরাট একটা ড্রামের মধ্যে ডাইলিয়া 2-3 মণ ফানি দেয়া দইয়া সাকলে পরে 100 গ্রাম 200 গ্রাম দুলাবালু বেরিত না? ধরেন 100 গ্রাম দুলাবালু বেরিল 1 মণ গুড় থেকে। এটা তো সাকনের আগে গুড়ের সাথে মিশ্রিত ছিল। যখন গুড়ের সাথে মিশ্রিত ছিল তখন কিন্তু গুড়ের দামেই এই বালু বিক্রি হইত। বুঝছেন নি কথাটা? বালু বিক্রি হইল কিসের দামে? কেন? মিশ্রিত পরিমাণ অনেক কম আর গুড়ের পরিমাণ অনেক বেশি। এটা বোঝাই যায় না যে এখানে কিছু দুলাবালু আছে। তেমনি ভাবে যাদের ইবাদত বন্দেগীর সওয়াব 1 মণ গুড়ের মতো, আর যাদের গুনাহ 100 গ্রাম দুলাবালুর মতো মিশ্রিত, আল্লাহ বলেন ইউযহিবনাস সাইয়্যাত। গুড়ে যেমন দুলাবালুরে গিল্লালায়, তোমার নেক আমলেও তোমার গুনাহরে গিল্লালায়। এই ধরনের বান্দাকে আল্লাহ হাসরের মাঠে, আমার শরীর খুব বেশি খারাপ, কথা বলতে গলায় ব্যথা পাই, আর আওয়াজে তো আপনারা বুঝতে পারতেছেন বারবার আওয়াজ বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরেও আমি যদি এখন কথা বন্ধ করে দেই, না বলি, চলে যাই, আপনারা মনে খুব ব্যথা পাইবেন, আমি এটা বুঝতে পারছি। এই কারণে আমি অত্যন্ত কষ্ট করে কথাগুলি বলতেছি। আপনাদেরকে কেন বললাম? আপনার একটু মনোযোগে শোনার জন্য। এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এদের আমল নামাটা হাসরের মাঠে দেখাবেন। দেখাইয়া বলবেন যে এই সমস্ত গুনাহ তোমার আছে, আমি মাফ করে দিলাম।
রাসূল বলেন এই হিসাবটার নাম হইল সহজ হিসাব। এই হিসাবটার নাম সহজ হিসাব। সহজ হিসাবের আরেকটা লম্বা বিবরণ আছে আরেক হাদিসে। সেই হাদিসে উল্লেখ আছে আল্লাহ হাসরের মাঠে যে সমস্ত মুমিন বান্দাদের হিসাব সহজ করবেন, এদের প্রত্যেককে একটা পর্দা দিয়ে ঘেরাও করে ফেলবে। এই পর্দার ভিতরে সে ছাড়া আর কেউ নেই। এই পর্দার ভিতরে আল্লাহ তার সাথে কথা বলবেন। কথা বুঝতেছেন কিনা? হাসরের মাঠে আল্লাহ যাদের হিসাব সহজ করবেন তাদের প্রত্যেককেই আলাদা আলাদা একটা পর্দার মধ্যে ঘেরাও করে ফেলবেন। সে দেখবে এই পর্দার ভিতরে আমি একা আছি আর কেউ নেই। ওই পর্দার ভিতরে একা একা আল্লাহ তার সাথে কথা বলবে। হাসরের মাঠের আর কোনো মানুষে জানতেও পারবে না যে একটা সামান্য গুনাহগার মুমিন বান্দার সাথে পর্দার ভিতরে আল্লাহর কথাবার্তা চলছে। কেউ জানতে পারবে না, শুধু সে জানবে আল্লাহ তার সাথে কথা বলতেছে। এই পর্দার ভিতরে আল্লাহ তার জীবনের 3টা তালিকা তার সামনে পেশ করবেন। একটা তালিকা হলো তুমি সারা জীবনে দুনিয়াতে আল্লাহর কি পরিমাণ নিয়ামত ভোগ করছো, এটার একটা তালিকা পেশ করবে। জন্মের পর থেকে 2 বছর মায়ের বুকের দুধ খাইছো, তারপরে 3 বছর নরম খানা খাইছো, তারপরে 7 বছর মোটামুটি শক্ত খানা খাইছো, তারপরে 40 বছর আড্ডি গুড্ডি পর্যন্ত গুড়া খুঁড়ে খাইছো। এইভাবে 50, 60, 70, 80 বছর কত টন চাউলের ভাত খাইছো, কত মন পানি পান করছো, কত কেজি দুধ পান করছো, সবগুলির একটা তালিকা তার সামনে পেশ করা হবে। আর একটা তালিকা পেশ করা হবে তুমি সারা জীবনে কি পরিমাণ ইবাদত বন্দেগী করছো। আর একটা তালিকা পেশ করা হবে তুমি সারা জীবনে কি পরিমাণ গুনাহ করছো। রাসূল বলেন যেই বান্দার হিসাব সহজ হবে এই বান্দারে হাসরের মাঠে পর্দার ভিতরে একা একা আল্লাহ তারে 3টা তালিকা দেখাইবেন। একটা সারা জীবনের ইবাদত বন্দেগীর তালিকা, আর একটা সারা জীবনের বুক করা নিয়ামতের তালিকা, আর একটা সারা জীবনের গুনার তালিকা পেশ করে আল্লাহ তাকে বলবেন তোমার জীবনের এই সমস্ত ইবাদত বন্দেগী আমি গ্রহণ করলাম, আমার যত নিয়ামত দুনিয়াতে বুক করছো এর বিনিময়, দুনিয়াতে আমার যত নিয়ামত বুক করছো তার বিনিময়। তো একটার বিনিময়ে আর একটা হইলে এটার দ্বারা এটা শেষ নেই, এটার দ্বারা এটা শেষ নেই। আপনার কাছে একজনে 1 মণ দান পাইত, 1 মণ দান দিতে না ভাইরে আপনি তারা এর বিনিময়ে 1000 টাকা দিয়া দিলেন। এরপরে কি আপনাদের 2 জনের মধ্যে আর লেনদেন রয়েছে বাকি না শেষ? 1 মণ দানের পাওনাও শেষ, 1000 টাকাও শেষ। ঠিক তেমনি ভাবে আল্লাহ হাসরের মাঠে ওই বান্দাকে পর্দার ভিতরে একা একা বলবেন তোমার 50 বৎসরের নামাজ রোজা ইবাদত বন্দেগী আমি গ্রহণ করলাম, 50 বৎসরে দুনিয়াতে আমার যত নিয়ামত ভোগ করছো এইগুলির বিনিময়। 2টা শেষ। আর কোন তালিকাটা রয়েছে? সারা জীবনের গুনার তালিকাটা রয়েছে। বান্দায় যখন দেখবো সারা জীবনের ইবাদত আমার সারা জীবনের ভোগ করা নিয়ামতের বিনিময়ে শেষ আর নাই, এখন আছে শুধু গুনার তালিকা। আল্লাহ রসুল বলেন এই সময় বান্দার আর বুঝার বাকি থাকবে না এই গুনার তালিকার বিনিময়ে আমার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই। বান্দা যখন এই কথা ভাবতে থাকবে যে এখন আমার জাহান্নামে যাওয়ার সময়, আমার তো ইবাদত বন্দেগী একটাও নাই, সবগুলি দুনিয়াতে ভোগ করা নিয়ামতের বিনিময়ে শেষ, এখন শুধু গুনাহটা রয়েছে, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই। এই মুহূর্তে আল্লাহ তাকে বলবেন তোমার এই গুনার তালিকাটা আমি মাফ করে দিলাম। রাসূল বলেন এই হিসাবটার নাম হইল হাসরের মাঠে সহজ হিসাব। এরকম সহজ হিসাব কোন বান্দার হবে? যাদের 100 গ্রাম গুড় আর 1 মণ দুলাবালু আছে। 1-2 জনে না কইছেন তাহলে আমার বুঝাইতে পারছি না বিষয়টা।
এই ধরনের সহজ হিসাব হাসরের মাঠে কাদের হবে? যাদের 100 গ্রাম গুড় আছে এক মন ধুলাবালুর সাথে মিশ্রিত, না বিপরীত? তাহলে আমরা কি চাই হাসরের মাঠে আমাদের হিসাব হইলে সহজ হোক? যদি চাই তাইলে গুড় রাহন লাগবে 100 গ্রাম আর ধুলাবালু রাহন লাগবে 1 মন, না বিপরীত করতে হবে? এই প্রেরণা যদি আমরা হাসরের মাঠের হিসাব থেকে গ্রহণ করতে পারি, তবেই শুধু হাসরের বিবরণ শোনা সার্থক। তাইলে হাসরের কাহিনী শুনে লাভ কি? একবারে বলে সারা রাইতে ইউসুফ জলিকার কাহিনী শুনছে। কতক্ষণে? সারা রাত। কিচ্ছা শেষ হয়েছে, রাত পাইছে, একজনে জিজ্ঞাসা করে ইউসুফ জলিকার কাহিনীটা কেমন লাগে? কয় লাগলো তো ভালোই, একটা কথা বুঝবার বাকি। কোন কথা? কই ইউসুফ বেটা না বেটি? আপনারা বলেন যে বেটা ইউসুফ বেটা না বেটি, এই কথাটা যার বুঝার বাকি রয়েছে, এই ইউসুফ জলিকার কাহিনী কি গুড়ার ডিম বুঝছে? ঠিক তেমনি ভাবে সারা রাত যদি কিয়ামতের বিবরণ শুনি, আর হাসরের মাঠে আমার নেক আমল যেন 100 গ্রাম দুলাবালুর মতো, আর গুনাহ যেন 100 গ্রাম গুড়ের মতো, আর গুনাহ যেন 1 মন ধুলাবালুর মতো না হয়, এই চেষ্টার যদি আগামীকাল থেকে না লাগি, তাহলে কিয়ামতের 50,000 বছরের কাহিনী শুনে লাভ কি? এই গেল হাসরের মাঠে। আল্লাহ রসুল বলছেন একদল মানুষের হিসাব হবে সহজ। এই হলো সহজ হিসাবের বিবরণ। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন হাসরের মাঠের কঠিন হিসাব কোনটা, রাসূল বলেন কঠিন হিসাব হলো আল্লাহ যাদেরকে মাফ করে দিলাম বলবেন না, বলবেন গুনাহগুলি কেন করেছিলে বলো। এবার মাফ করে দিলাম এর হিসাব না কেন গুনাহ করেছিলে বলো, প্রশ্নের হিসাব। রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ যেই গুনাহগারকে প্রশ্ন করে বসবেন গুনাহগুলি কেন করেছিলে বলো, এই গুনাহগারের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। তার হিসাবটা হলো কঠিন। যারে বলবেন মাফ করে দিলাম তার হিসাব সহজ, যারা জিজ্ঞেস করবেন এত গুনাহ কেন করেছিলে বলো, তার হিসাব কঠিন। হিসাব সহজ যাদের হবে এরা জাহান্নামে যাবে না, যাবে জান্নাতে। আর হিসাব যাদের কঠিন হবে এরা জান্নাতে যাবে না, যাবে জাহান্নামে। কাজে আমাদের হিসাবটা কঠিন হওয়া চাই হাসরের মাঠে, না সহজ হওয়া চাই? সহজ হওয়ার হিসাব করায় ঘন্টায় মিলছে নি। হিসাব কেমনে সহজ হয়? এখন হিসাব কঠিন কেমনে হয় শুনে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন একজন মুমিন বান্দা সারা জীবনে যত গুনাহ করছে এই গুনাহগুলি হাসরের হিসাব নিকাশে এত ভারী হবে না আরেক বান্দা একটা গুনাহ যত ভারী হবে। তাহলে গুনার পরিমাণ বেশি হইলে গুনার ওজন ভারী হবে না, গুনার আলাদা কোনো কোয়ালিটি আছে, আলাদা একটা কোয়ালিটি আছে। এই কোয়ালিটি অনুপাতে গুনার ওজন ভারী হয়। পরিষ্কার ভাষায় হাদিসে তাফসীরে হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে কোন কোয়ালিটি গুনার মধ্যে থাকলে একটা গুনার ওজন আরেকজনের সারা জীবনের সমস্ত গুনার ওজন থেকে ভারী হয়। সেই কোয়ালিটিটার নাম হইল অবহেলা। কোয়ালিটিটার নাম অবহেলা। যেমন এক ব্যক্তি অসুস্থ থাকার কারণে লড়াচড়া করতে পারে না, একদিন নামাজ পড়ছে না। আরেকদিন বিমানের সফরে থাকার কারণে উজুর ব্যবস্থাও হয়েছে না, তায়াম্মুমের ব্যবস্থাও হয়েছে না, আরেকদিন নামাজ পড়ছে না। আরেকদিন ফজরের সময় ঘুম ভাঙছে না, নামাজ পড়ছে না। আরেকদিন রেলগাড়ির মধ্যে দাঁড়াই থেকে লড়াচড়াই করন জানা, ইশারা দিয়াও নামাজ পড়ন জানা, নামাজ পড়ছে না। বুঝে থাকতে বলেন কোন দিন চরম অবহেলা করে নামাজ চাললো না প্রত্যেক দিনই ঠেকা বসত? এই ব্যক্তি সারা জীবন যত নামাজ কাজা করছে সবগুলি নামাজ কাজার গুনার ওজন এত ভারী হবে না
যেই লোকে নমাজের সময় গপ কইরা নমাজ পড়ছে না, এর এক বেলার নমাজ না পড়ার গুনার ওজন যতবারই হবে। হিসাব বুঝে থাকলে বলেন, আমাদের সমাজের মুসলমানেরা হালকা ওজনের গুনাহ করে না জঘন্যতম ভারী ওজনের গুনাহ করে? মসজিদে নামাজ চলে আর এ দোকানও ক্যারাম বোর্ড খেলে, আসেনি? মসজিদে নামাজ চলে, শ্বাসটল বইয়া গফ করে, কেতনা বড় বিপদ ফিরা নমাজটা ছাড়লো বলেন না? অবহেলা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তুমি অবহেলা করে একটা গুনাহ করছো, এই গুনাহটার ওজন এত ভারী হবে। আরেক ব্যক্তি বিপদ ফেরাই 1000টা গুনাহ করছে, তার 1000 গুনার ওজন এত ভারী হবে না, তোমার একটা গুনার ওজন যত ভারী হবে। আমার কথা বুঝে থাকলে বলেন তো, আমরা কি হালকা ওজনের গুনাহ করি না সবগুলি ভারী? তা ভারী ওজনের গুনাহ একটা করলেই তো জাহান্নামী, একটা করলেই তো জাহান্নামী। এই ধরনের গুনাহগারকে আল্লাহ হাশরের মাঠে যখন জিজ্ঞাসা করবেন, এত ভারী ওজনের গুনাহটা কেন করেছিলে বল, কইব আমি এই গুনাহ করছি না। একেবারে সরাসরি মিথ্যা কথা বলে, আমি এই গুনাহ করছি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাবে প্রমাণ করবেন গুনাহ তুই করছস। যাদের হিসাব কঠিন হবে এদেরকে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন গুনাহ কেন করে, এত ওজনদার গুনাহ, এত ভারী গুনাহ কেন করেছিলি বল, তখন সে বলবে আমি করি নাই এই গুনাহ। তখন আল্লাহ কতভাবে প্রমাণ করবেন তুই করছস? 3 ভাবে। 3 পদ্ধতির এক পদ্ধতি হলো, আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিনকে আল্লাহ নির্দেশ দিবেন, জমিনের যে অংশে যেই দিন পাপিষ্ঠ যেই পাপ করেছিল জমিন সাক্ষী দিয়া দিবে, জমিনে সাক্ষী দিয়া দিবে। কথার কথা একটা সহজ উদাহরণ দেওয়া যায়। এক ব্যক্তি রাত্রে 12টার পরে নিরিবিলি একটা ঘরের ভিতরে একটা মহিলার সাথে অপকর্ম করছে, দুনিয়ার কেউ দেখছে না। হাশরের মাঠে যখন বলবে আমি কোনো অপকর্ম করছি না, বুঝে থাকলে বলেন কে দিব সাক্ষী? ঘরের মাঠে দিব সাক্ষী। কে দিব সাক্ষী? আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। মাটিকে আল্লাহ বলবেন তোর এই অংশের মধ্যে কোন গুনাহ করছিল তুই ক, মাটিয়ে কইয়া দিব তার কোন অংশে গুনাহগারে কোন গুনাহ করছিল। একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন কইব গুনাহ করছি না, আল্লাহ তার বাক শক্তি বন্ধ করে দিবেন, মুখে মোহর মেরে দিবেন, মুখে আর কথা বলতে পারবে না। হাতকে জিজ্ঞাসা করবেন তোর দ্বারা কোন গুনাহ করাইছিল বল, হাতে বলে দিবে। কানকে জিজ্ঞাসা করবেন তোর দ্বারা কোন গুনাহ করাইছিল বল, কান কানের গুনার কথা বলে দিবে। চক্ষুকে জিজ্ঞাসা করবেন তোর দ্বারা কোন গুনাহ করাইছিল বল, চোখ চোখের কথা গুনার কথা বলে দিবে। তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে হাশরের মাঠে, এই পাপিষ্ঠ আমি অঙ্গের দ্বারা অমুক পাপ করাইছি। দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হইল আল্লাহ প্রতিটি মানুষের 2 কাঁধে 2 জন করে ফিরিস্তা বসায় রাখছেন। আশা করি জীবনে আরো কোনো না কোনো দিন শুনেছেন। ডান কাঁধের ফিরিস্তা সারা জীবনের নেক আমল লিপিবদ্ধ করে রাখে, বাম কাঁধের ফিরিস্তা সারা জীবনের গুনাহ লিখে রাখে। যখন করবো গুনাহ করছি না, সারা জীবনের ফিরিস্তার লেখা তালিকা তার সামনে দেওয়া হবে। হাত বাড়াইবে, ডান হাত বাড়াইবে তালিকাটা নেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে তার ডান হাতটা মুড়াইয়া ঘাড়ের সাথে বেঁধে দেওয়া হবে, আর ডান হাত বাড়াইতে পারবে। তারপর তার বাম হাতটা বুক ছিদ্র করে, বুক দিয়া ঢুকাইয়া পিঠ ছিদ্র করে পিছন দিক দিয়া বাইর করিয়া ওইখানে বাম কাঁধের ফিরিস্তার লেখা সারা জীবনের গুনার তালিকা বাম হাতে দেওয়া হবে পিছন দিকে।
আর তার গার মস্কাইয়া চেহারাটা পিছন দিক দিয়ে নিয়া আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ফইরা দেখ তোর আমল নামা গুনাহ করছিলে কিনা করছিলে না। বলেন কতভাবে প্রমাণ করবেন আল্লাহ হাসরের মাঠে? যাদের হিসাব সহজ হবে তাদের, না যাদের হিসাব কঠিন হবে তাদের? যাদের হিসাব কঠিন হবে তাদেরকে এই তিনভাবে আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করবেন গুনাহ করত। এখন গুনাহ কেন করলেন? পয়লা যখন জিজ্ঞাসা করছিলেন গুনাহ কেন করলে কি কইছিল? করছি না। এখন যখন দ্বিতীয়বার আল্লাহ জিজ্ঞাসা করবেন, এখন গুনাহ যে করছস প্রমাণ হইল, এখন গুনাহ কেন করছিলে? তখন তার করছি না কইতে পারত না। তখন কইব আল্লাহ তুমি যে প্রমাণ করছো এতগুলি আমি গুনাহ আমি করছি, আসলেই আমি করছি না। আমার এই গুনাহগুলি অমুকে হমুকে তমুকে করাইছে, যারা গুনাহ করাইছে এরারে ধরো, আমার সাইড দাও। বান্দর কারে কয় চিন্তা করে দেয়। পয়লা প্রশ্নের জবাবে কি কইছিল, দ্বিতীয় প্রশ্নের জবাবে কি কয়? তো হের কথা ঠিক আছে, হে করছে না, এরা অন্যরা করাইছে। একটা গল্প কই আপনারা, কথাটা বুঝার লাগে। এক হিন্দু লোক বাজারে গিয়ে দেখে একজনে গনাগুন্যা তার ভাগ্যে কি আছে কইয়া দেয়। ফালতু এগুলি কুফুরি কাজ। কার ভাগ্যে কি আছে গণকে জানে না, একমাত্র আল্লাহ জানে। এর পরে কতলা বাটফার আছে গনার নামে মানুষের কাছে টেকা লুটবার লাগি কয়, হাতের দেখা দিকে কয় তোমার ভাগ্যে এটা আছে। এক হিন্দু লোকে বাজারে গিয়ে দেখে গনাগুন্যা মানুষের ভাগ্য কইয়া দেয়, কয়তে আমার ভাগ্যে কি আছে দেখে কইয়া দাও। হের হাতের রেখা মুখা হাতে এসে না কয় তোমার ভাগ্য খুব ভালো, কাশিতে তোমার মরণ হবে। গয়াতে মরণ হইলে, গয়া কাশী হিন্দুদের পবিত্র স্থান। গয়া আর কাশী হিন্দুদের পবিত্র স্থান। গয়াতে মরণ হলে ভাগ্যবান, কাশীতে মরণ হইলে ভাগ্যবান। এত বড় সালাকগণ খা যখন দেখছে লোকটা হিন্দু, তখন কয় তোমার কপাল বালা, কাশীতে তোমার মরণ হবে। হে খুশি হইয়া নাচতে নাচতে বাড়িতে গেছে, গিয়া দেখে পুলিশে তার অপেক্ষা করে। কি ব্যাপার? তুমি কোনের আসামি, তোমার দুইটা নিতে পাইছি তানাত নিছে, কোর্টও সব যাইছে। কোনের আসামি ফাঁসির রায় হইয়া গেছে। হাকিমে জিজ্ঞাসা করে ওই লোকটারে, যে রে গণকে হইয়া দিছিল কাশীতে মরণ হবে। হাকিমে জিজ্ঞাসা করে দুনিয়ার তোর কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি, তোর আগামীকাল তোর ফাঁসি হবে, এর আগে কোনো আশা থাকলে আমি পুরা করে দিই। কয় মহামান্য বিচারপতি আমার আর কোনো আশা নাই, যে গণক হয় আমার বুঝিল কাশীতে মরণ হবে, তার সাথে একটু সাক্ষাতের ব্যবস্থা করে দিছে ব্যবস্থা করে। হিন্দু লোকটায় ওই গণকের কাছে গিয়া কয় তুই বেটা কইলে কাশীতে আমার মরণ হবে, গয়াও গেলাম না কাশীও গেলাম না, এখন যে আমার ফাঁসি হবে তোর গনা গেল কো? মিয়া আমার গনা ঠিক আছে। আবারও কয় আমার গলা ঠিক আছে, কেমনে রে ঠিক আছে? কয় কাশি বানান লিখতে লেখন লাগে কয়াকার কা তালিবেশ্বরী কাশি, এই কয়ের কেল্লা ফা হইয়া ফ হইয়া কাশি ফাঁসি হইয়া গেছে। আমার গলা ঠিক আছে, কাশিতেই তোমার মরণ হবে, বেশ কম শুধু কয়ের কেল্লাটা ফা হইয়া ফ হইয়া গেছে, কাশি ফাঁসি হইয়া গেছে। এর ফলে তার গোনা ঠিক আছে। এটা যেমন বাটপার, এই সমস্ত পাপিষ্টরা হসরের মাঠে এই ধরনের একটা বাটপারি করবে। কইব আমি আল্লাহ আমি যে কইছি গুনাহ করছি না, আমার কথা ঠিক আছে, তুমি যে দেখাইছো করছি এটা আমি করছি না, অমুকে হমুকে তমুকে করাইছি, তো হ্যাঁ করছে না। এই গণক বাটপারের মতোই এতগুলি বাটপারি যারা হাসরের মাঠে আল্লাহর সাথে করবে। এবার আপনারা চিন্তা করে দেখুন, আপনাদের মতো সরল মুমিন মুসলমানদের লাগাল ভাইলে এই বাটপারেরা কি না করবে? এইটা হলো চিন্তা করার মতো ব্যাপার। যে সমস্ত বাটপারেরা হাসরের মাঠে আল্লাহরে একবার কইব আমি করছি না, আর একবার কইব আমি করছি না, ঠিক আছে অমুকে হমুকে তমুকে করাইছে, এই সমস্ত বাটপারে আপনার সাথে কি ব্যবহার করবে?
কি অমুক হমুক তমুককে, এটার বিবরণ বড় লম্বা, সারা রাইতেও দিয়ে শেষ করা যেত না। এক দুইটা উদাহরণ দিই শুনেন, এক দুইটা উদাহরণ দিই শুনেন। অমুক হমুক তমুকে যে কইব করাইছে, অমুক হমুক তমুককে একদল মানুষে কইব আমি গুনাহ করছি না, আমার বন্ধুয়ে করাইছে, এই বন্ধুটারে দুইটা জাহান্নামে দাও, আমার ছেড়ে দাও। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলেন, পাপিষ্ঠরা যখন দেখবে পাপের কারণে জাহান্নামে যেতে হয়, তখন বলবে হায় রে আমার ফুরা কপাল, দুষ্ট পাপিষ্ঠটারে যদি বন্ধু বানাইতাম না, তাহলে হে আজকে আমারে জাহান্নামে নিয়ে যেতে পারত। দুনিয়াতে অনেক মানুষরে গুনার পথে তার বন্ধুরা নিয়ে যায়। কারা নিয়ে যায়? বন্ধুরা পাপের পথে নিয়ে যায়। এরা হাসরের মাঠে আফসোস করবে আর বলবে, এই পাপিষ্ঠ দুষ্টটারে যদি দুনিয়াতে বন্ধু বানাইতাম না, তাইলে আজকে আমি জাহান্নামী হইতাম। এরা আল্লাহরে কইবা আমার দুষ্ট বন্ধুটারে দুইটা জাহান্নামে নিয়ে যাও, আমারে ছেড়ে দাও। আরেক দলে কইব হে আল্লাহ, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। হে আল্লাহ, আমি যে দল করতাম, আমার দলের নেতা আর নেত্রী কইছে এটা করতে হবে, এই জন্য করছি। দলের নেতার কথাই গুনাহ করছি, নেত্রীর কথাই গুনাহ করছি, আমার ইচ্ছায় করছি না। আগেরটাই তো বন্ধুর উঠে দুঃসাফাই ছিল, অনেকটাই কার উঠে দুঃসাফাই? দলের নেতা আর নেত্রী। আপনারা বলেন, আপনারা যে দেশে বাস করেন, এই দেশের নেতা আর নেত্রীর কথাই কেউ ফাঁক করেনি? ওই দিন কইব আল্লাহ, এই সমস্ত অপকর্ম, এই সমস্ত জালিয়াতি, এই সমস্ত দুর্নীতি আমার ইচ্ছা ছিল না করার, আমার নেত্রী হুকুম করছিল, আমার নেতায় হুকুম করছিল, এই জন্য করেছি। কাজে এটার লাগে আমি দায়ী না, আমার দলের নেতা নেত্রী দায়ী। অথচ হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা হারাম। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা হারাম। নেতায় কইছে সুদের কারবার কর, এই জন্য তুই সুদের কারবার করছ, তোর নেতার হুকুম মানাটাই তো হারাম। নেতায় উস্কানি দিছে গুস্কা, এই জন্য গুস্কাইছ, তো উস্কানিটা অনুসরণ করাই তো হারাম। নেতায় তোরে কুবুদ্ধি দিছে জনগণের সম্পদ মাই রাখা, এই কারণে জনগণের সম্পদ মাই রাখাইছ, হুকুমটাই তো হারাম, হুকুমটা মানাও তো হারাম। এই জন্য আমার দলের নেতার কথায় ফাফ করছি, আমার দলের নেত্রীর কথায় ফাফ করছি, কই হাসরের মাঠে রক্ষা পাওয়া যাবে না। নেত্রী কেন গুনার কাজের হুকুম দিল, এই জন্য নেত্রী যাবে জাহান্নামে। তোরা কর্মী হইয়া নেত্রীর এই অন্যায় হুকুম মানলে কেন, এই জন্য তোরা কর্মীরাও যাবে জাহান্নামে। নেতা নেত্রীর উপর দুঃসাফাইও বাঁচতে পারবে। এক পর্যায়ে গিয়া কইব, আল্লাহ শয়তানে আমারে গুনাহ করেছে, হেরে দল। এখন কার উপরে দায় চালাইতে শয়তান দে। তখন আল্লাহ শয়তানকে জিজ্ঞেস করবেন, এই শয়তান, তুই আমার বন্দারে গুনাহ করাইলে কেন? আপনারা বলেন, আপনাদের দুনিয়াতে যত যুগে যত বাটপার জন্ম হয়েছে,
এরা বড় বাটপার না শয়তান? সকল বাটপারের বড় বাটপার। আপনাদের সমাজও আপনারা দেশ যতলা বাটপার আছে এরার বয়স বেশি না বড়টার বয়স বেশি? তোমার অভিজ্ঞতা বেশি না তোমার বড় বাটপারের অভিজ্ঞতা বেশি? হাসরের মাঠে এই বড় বাটপারে ছোট বাটপারদের সাথে কেমন বাটপারিটা করবে একটু বালা করে মনোযোগ দিয়ে শুনেন। যখন কইব আল্লাহ শয়তানে আমারে গুনাহ করাইছে, এরে ধরো, আল্লাহ শয়তানরে জিজ্ঞাসা করবেন, এই শয়তান তুই আমার বান্দারে গুনাহ করাইলি কেন? শয়তানে কইব আল্লাহ আমি গুনাহ করাইছি কিনা পরে বলবো, আগে পাপিষ্ঠটারে জিজ্ঞাসা করেন হে আমারে দুনিয়াতে কোনোদিন দেখছিল কিনা। ওই আরম্ভ হয়েছে গেলাম বাঘের উপরে টাক, বাঘের উপরে টাক আরম্ভ, বাটপারের উপরে বাটপার। আমার একবার লন্ডন একবার কয় কয় হুজুর পলিটিক্সের ডেফিনেশন চিনেন, রাজনীতি কারে কয় চিনেন? আমি রাজনীতি করি না, চিনল কিনা? কয় শিক্ষা রাখেন, কাজ হইব। কাজ হইলে কয় পলিটিক্সের ডেফিনেশন হইল টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম হাসরের মাঠে দেখা দিব বাটফারের উপরে বাটফার, তার উপর ডাবল বাটফার, তার নাম শেষ বিচার, তার নাম বুঝাল। বাটফার বড় বাটফারে কইব আল্লাহ আমি আরে গুনাহ করাইছি কিনা পরে কই, আগে বাটফারে ফাফিস্টটারে জিজ্ঞাসা করো আমারে দুনিয়াতে দেখছেন এগুলো দিন। তো আল্লাহ শয়তানের সামনেই তারে জিজ্ঞাসা করবেন, তুই যে কইলে শয়তানে তোরে গুনাহ করেছে, শয়তান দেখছিলেন কোনোদিন? কইব না শয়তান আমি দেখছি না গুনাহ। শয়তানে আবার আল্লাহর কইব আল্লাহ এই ফাফিস্টটারে এখন জিজ্ঞাসা করো আমার জীবনে কোনোদিন দেখলই না, মানে আমি তার কাছে গেছি হই না, তা আমি কেমনে তারে গুনাহ করাইলাম? তা আল্লাহ জিজ্ঞাসা করবেন তুই শয়তান দেখছস না, মানে শয়তান কোনোদিন তোর কাছেই আইছে না, তাহলে শয়তানে তোরে কেমনে গুনাহ করাইল? কইব আল্লাহ এ মানুষের দেখা দেয় না, দূরের থেকে মানুষের মনের মধ্যে উস্কানি দেয়, কানও দেয় উস্কানি না মনও দেয় উস্কানি, এটা আমারেও দেয়, আমি টের ভাই দেয় সব, আপনারাও দেয়। একটা মানুষকেও ছাড়ে না শয়তানে, দূরের থেকে অন্তরের মধ্যে উস্কানি না দিয়া একটা মানুষকেও ছাড়ে না। আমারে যখন শয়তানে উস্কানি দেয় গুনাহ করার জন্য, আমি খুব পরিষ্কারভাবেই টের পাই। আপনারাও টের পাইবেন, আমি একটা আলামত কইয়া দেই, বুঝা নেবেন যে এখন শয়তানে আমার মনের মধ্যে উস্কানি দিতেছে। যখন ফজরের নামাজের আজান পড়ে, আজানের আওয়াজে ঘুম ভাঙে, শীতের দিন লেপ গায়ে দিয়া কম্বল গায়ে দিয়ে ঘুমাইছেন, বড় মজার ঘুম। সারা রাইতের ঘুমো যত মজা থাকে, ফজরের সময়ের ঘুমের চেয়ে 100 গুণ বেশি মজা থাকে। এটার কারণ হইল এই সময় শয়তানে ঘুমন্ত মুসল্লির খেদমত করে। কিতা করে? বিনা খেদমতের ঘুমও বেশি মজা না খেদমতের ঘুমও বেশি মজা? এরকম শয়তানে খেদমত করে। কাজী আজানের আওয়াজে ঘুম ভাঙলেও ঘুমের মজার লুবে দূর আজকের নামাজটা ফিরালেই মানে 9টার সময় ঘুমতে উঠি ঘুমাইলু, মজার ঘুমটা ছাড়তাম মনে চায় না। ওই শয়তানে কইলাম উস্কানিটা দিছে। যখন ওই দেখবেন আজান পড়ছে আর মনে কয় আজকের নামাজটা কাদা ফিরালে মানে আর মজার ঘুমটা ছাড়ি না, ওইটাই শয়তানের দেওয়া উস্কানি। আমারেও দেয়, আপনারাও দেয়। আমারে দিলে যেমন আমি টের পাই, আপনারাও আজকে থেকে টের পাবেন। যখন সুদ খাওয়ার সুযোগ পাইবেন, যখন ঘুষ খাওয়ার সুযোগ পাইবেন, যখন মদ খাওয়ার সুযোগ পাইবেন, যখন গাঞ্জা খাওয়ার সুযোগ পাইবেন, যখন নর্তকীর নাচ দেখার সুযোগ পাইবেন, যখন গায়িকার গান শোনার সুযোগ পাইবেন, তখন মনে মনে দেখে আচ্ছা আজকে গুনাহটা করে এলাই, কালকে তওবা করে মাফ করে এলাম। মনে এমন কথা লাগেনি? আজকে নর্তকীর নাচটা দিয়ে খেলাই আগামীকাল তওবা করে লাগবে, লাগেনি? ওই শয়তানের উস্কানি। হাসরের মাঠে ওই বান্দা খুব আল্লাহ আমি আমার সামনে আইছে না, আমারে দেখা দিছে না, দূরের থেকে আমার মনের মধ্যে উস্কানি দিছে। এই উস্কানির জন্য আমার গুনার কারণে সে দায়ী, আমি দায়ী না, এর জাহান্নামে দাও, আমার ছেড়ে দাও। তখন শয়তানে কইব ও আল্লাহ,
হে আজকে কয় আমি উস্কানি দিছি? এর 14 গোষ্ঠীর দুনিয়াতে ফাটাবার আগে আমি আল্লাহ নিজে তোমারে কইয়া গেছি, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এর বাপদাদা 14 গোষ্ঠীর দুনিয়াতে তখনও ফাটাইছ না, তখন আমি তোমারে কইছি একটা মানুষ দেও গুনার উস্কানি না দিয়া ছাড়ব না। এই ভাবিস আজকে কিতা কয়? আমি তো আগেই কইছি, আমি আগেই তোমারে কয়ে রাখছি প্রত্যেকটা মানুষের মনের মধ্যে গুনার উস্কানি দেব। হে আজকে কয় আমি উস্কানি দিছি, এটা তো আমি আগেই কইছি। আমি উস্কানি কেন দিলাম সেটার সাথে আমি বুক করবো। ফাফিস্টয় আমার উস্কানি গ্রহণ করলো কেন এটা জিজ্ঞেস করেন। পারলো নি শয়তানের ঘর দুঃসাফ হইয়া বাঁচত? পারল না। এইভাবে এক এক পাপিষ্ট হাসরের মাঠে নিজের পাপের দায় আরেকজনের ঘাড়ে চাপাবার চেষ্টা করবে। কেউ বন্ধুর গায়ে চাপাইবার চেষ্টা করবো। কেউ বললা বেনমাজিটারে বন্ধু বানাইছিলাম, এটার কারণে আমিও বেনমাজি আছি। সুদকুট্টারে বন্ধু বানাইছিলাম, এই কারণে আমিও সুদ করেছি। ঘুষকুট্টারে বন্ধু বানাইছিলাম, এই কারণে আমিও ঘুষ করেছি। মদ কুট্টারে আমি বন্ধু বানাইছিলাম, এই কারণে আমিও মদ করেছি। কাজে যেটার কারণে আমি ফাফিস্ট হয়েছি হিটারে ধরো, আমারে ছেড়ে দাও। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন মুসলমান যদি কাউকে বন্ধু বানায়, 3 গুণ আছে কিনা দেখা যেন বন্ধু বানায়। 3 গুণ নাই এমন দুষ্টরে যে বন্ধু বানাইব, বন্ধু বানানির কারণেই 2 দুষ্ট একসাথে জাহান্নামে যাইব না। ইসলামে বন্ধু বানানির কোনো নীতি নাই। এই সমাজের কজন মুসলমান বন্ধু বানানির আগে ইসলামে কোনো নীতি আছে কিনা জানতে চায়? যারা জানে এদের মধ্যে মানে কজনে জানেও না, মানেও না। আমার যতটুকু ধারণা এই সমাজের সাধারণ মুসলমান আল্লাহ রসুল বন্ধু বানানির যে নীতি শিখাইয়া দিয়ে গেছেন, এই নীতি জানেও না, মানেও না। রাসূল বলেন, কাউকে যদি বন্ধু বানাতে চাও 3 গুণ আছে কিনা দেখা বন্ধু বানাও। তোমার বন্ধু তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। 3 গুণের গুণী মানুষে বন্ধু বানাইলে কোন পথে নিয়ে যাবে? জান্নাতের পথে নিয়ে যাবে। 3 গুণের গুণী যদি না হয় আর তুমি বন্ধু বানাও, কোনো সন্দেহ নাই তোমার বন্ধু তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। বুঝে থাকলে আবার বলেন মুসলমানের বন্ধু বানানির কোনো নীতি নাই। কত গুণ দেখে বন্ধু বানাইতে হবে? 3 গুণ। রাসূল বলেন 3 গুণের প্রথম গুণ হলো ইজার উ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুদকুর, ঘুষকুর, মদকুর, দেশের সম্পদ চুর, এরারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না? আল্লাহওয়ালারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। রাসূল বলেন যারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এটা হলো এক গুণ পাওয়া গেল, তারে বন্ধু বানাবা। 2 নম্বর গুণ হলো যাদের কথা শুনলে নিজের এলেম বাড়ে, 2 নম্বর গুণ পাওয়া গেল, তারে বন্ধু বানাবা। 3 নম্বর গুণ হলো যাদের আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয়, যাদের আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয়। 3 গুণ বিশিষ্ট মানুষকে যদি তুমি বন্ধু বানাও, তোমার গুণী বন্ধু তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। কথাটা রাসূল বড় চমৎকার একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন। উদাহরণটা কি? রাসূল বলেন, তুমি যদি আতরের দোকানে গিয়ে বসে থাকো, পয়সা খরচ করে যদি আতর নাও কিনো, আর দোকানদারেও মাগনা কিছু আতর তোমার নাকে লাগাইয়া নাও দেয়, দোকানদারে দেয় যে আমি কিছু কয়েকটা আইটেম তোমার না লাগাই দিই মাগনা, যেটা পছন্দ হয় এটা কি? রাসূল বলেন মাগনা যদি তোমার না একটু আতর লাগাইয়া না দেয়, তুমি পয়সা খরচ করে যদি আতর নাও কিনো, শুধু তার দোকানে বসে থাকো, তবুও বাতাস দোকানদারের শিশির আতরের সুগন্ধ তোমার নাকে লাগাইয়াই দিব। তেমনি ভাবে 3 গুণওয়ালা মানুষের সাথে যদি উঠা বসা চলাফেরা সংস্রব বন্ধুত্ব অবলম্বন করো, 3 গুণওয়ালা বন্ধু তোমার নাকে জান্নাতের সুগন্ধ লাগাইয়াই দিবে। পক্ষান্তরে
তোমারে যে সমস্ত দুষ্টদের মধ্যে এই 3 গুণ নাই, এই সমস্ত দুষ্টদেরকে বন্ধু বানাইবা। আল্লাহ বলেন হাসরের মাঠে আফসোস করতে করতে, হাত কামড়াইতে কামড়াইতে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় রে আমার ফুরা কপাল, এই দুষ্টটারে যদি বন্ধু বানাইতাম না, তাইলে আজকে আমি জাহান্নামের পথের যাত্রী হইতাম না। কেউ নিজেদের বন্ধুর গাড়ে নিজের পাপের দায় চাপানির চেষ্টা করবে হাসরের মাঠে। কেউ নিজেদের দলের নেতা আর নেত্রীর গাড়ে নিজের পাপের দায় চাপাবার অপচেষ্টা করবে হাসরের মাঠে। সর্বশেষে ইবলিসের গাড়ো, সর্বশেষে পারবনি, চেষ্টা তো করবো, পারবনি। ইবলিসে নিবনি কোনো মানুষের পাপের দায়িত্ব হাসরের মাঠে। বলবে আমি কেন তোরে উস্কানি দিলাম, এটার দায়ী আমি, তুই উস্কানি গ্রহণ করলে কেন, এটার দায়ী তুই। শুধু এই পর্যন্তই কথা শেষ নয়। যখন এই সমস্ত পাপিষ্ঠদেরকে ইবলিসের সাথে আল্লাহ জাহান্নামে দিবেন, জাহান্নামে ঢুকার পরে ইবলিস একটা উঁচা জায়গার মধ্যে দাঁড়াইব। সমস্ত জাহান্নামীরা খুব একটা জরুরি কথা আছে, শুনো। জাহান্নামীরা মনে করবে আজকে হে আপনার কোনো ব্যবস্থা করবে। খুব আগ্রহের সাথে সকলে একত্র হইয়া বলব, হে একটা ভাষণ দিব, কইব ও আমার বন্ধুরা, তোমরা সারা দুনিয়াতে আমার আর কোনো বন্ধু ছিল না। নবীরা ছিল 1 নম্বরের কাতারের দুশ্মন আমার, 2 নম্বর কাতারে আমার দুশ্মন ছিল আলেমরা, 3 নম্বর কাতারে আমার দুশ্মন ছিল দুনিয়াতে নেক আমল করনেওয়ালারা। তোমরা নবীও না, আলেমও না, নেক আমলও নাই, তোমরাই আমার একমাত্র বন্ধু ছিলে দুনিয়াতে। এই জাহান্নামেও তোমরা ছাড়া আমার আর কোনো বন্ধু নাই। এই জাহান্নামে আমি তোমাদের সাথে আছি, তোমরা আমার সাথে আছো। কেমন মজা লাগলো বক্তৃতাটা। বাটফারে খালি এখানেও বাটফারি করে, এখানেও কেউ বাটফারি করবো, কি বুঝলেন? জাহান্নামে ঢুকতেও বাটফারি করবো। যখন বন্ধুর গাড়ে দুশ্চাপাইও মুক্তি পাবে না, যখন নেতা নেত্রীর গাড়ে দুশ্চাপাইও মুক্তি পাবে না, যখন শয়তানের গাড়ে দুশ্চাপাইও মুক্তি পাবে না, তখন আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, এখন গুনাহ কেন করছি? তখন আর কোনো জবাব দিতে পারবে না, নীরব হয়ে যাবে, চুপ হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। হে ফিরিস্তারা, পাপিষ্ঠটারে ধরো, হাতে পায়ে গলায় বেরি লাগাও, ৭০ হাত লম্বা জিঞ্জির দিয়া বান্ধিয়া জাহান্নামের আগুনে লটকাইয়া জ্বালাও। আল্লাহ রাসূল বলেন, এইভাবে যাদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করে ফেলবেন, গুনাহ কেন করছিলি বল, তাদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এদের হিসাবটা হইল কঠিন হিসাব। সহজ হিসাবের বিবরণ আপনাদের শুনাইলাম, হাসরের মাঠের কঠিন হিসাবের বিবরণ আপনাদের শুনাইলাম। কোনটা চান আপনারা? তাহলে গুড় তখন লাগবে 100 গ্রাম, আর দুলাবালু তখন লাগবে 1 মণ না বিপরীত? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হাসরের মাঠের কঠিন হিসাব থেকে মুক্তি দিয়া সহজ হিসাবের মাধ্যমে যেন আমরা নাজাত জান্নাতে যাইতে পারি, সেই সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।